যার কাছে জীবনটা কাটায় দিছে, সবকিছু হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলেও উনি পছন্দ করে না। আরে সড়ক তোমরা বুঝবা না, যারা বুঝার এরা বুঝছে। পুরো জীবনটা আসলে বাহাদুরি কতক্ষণ? যুবকের কাছে যৌবন আছে যতক্ষণ। আসল সফলতা এটা না, আসল সফলতা হলো ওইখানে। 14 তারিখ যুবক বৎসরে একবার আসে, জান্নাতে ডেলি 100 বার আসবে। কতবার? কতবার? এইখানে কয়বার? কেননা এইখানে যৌবন একটা, জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার হবে। কেননা ওইখানে তো পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, ওইখানে কাজে লাগানোর জন্য। কি ডেলি 100 বার কাজে লাগাবে? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। 100 বার কাজে লাগাবে। কত? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। দুনিয়াতে ডিজাইন একটা, সুদূর কালারের পার্থক্য। কি ডিজাইন কয়টা? জান্নাতে কোটি ডিজাইন রাখা আছে। কি কোটি ডিজাইন রাখা আছে। একটু পর পর ডাকবে, তাল ইলাইয়া, আসো আমার কাছে, দেখা যাও আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেব। কালকে তুমি কিনো 10 টাকার কাফুর কিনো, হোয়াইট কাফুর, একটা সাদা পেপার নিও, ওটার ভিতরে ভালো মতো ছড়ায় দিয়া, যখন রৌদ্র উঠবে খাখা রৌদ্রের ভিতরে রেখা দিয়া, দূরের থেকে দেখো এটার ভিতরে কালার কত, তাইলে তুমি বুঝবা চেহারা কিরম হবে। একটু ট্রাই করো না কালকে। এটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, তোমার মুখের উপর দিয়ে এরকম করে খালি ঘুরাইতে থাকবে, যেখানে দেখবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত খুলে দিয়ে হাসি দেয়, দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, থুতুর, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার বাবু তো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি যুবকরা কি কয়, ওই সময় বুজুর্গ হইব, ঠিক না? না, ঠোঁটে লাগান যাবো না, ঠিক না? আমি তোমার করে চিনি, বলে দেবো। গভীর রাত পর্যন্ত শোনার সুযোগ হবে কি হবে না? যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। কিন্তু আশা করি যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি, গভীর মনোযোগ দিয়া, এবং পরিবেশটাকে নির্জুম রেখা, কেননা দুটোটাই আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। তাইলে আশা করা যায় অল্প সময়ের কথাই আমাদের জীবনের জন্য যথেষ্ট হবে। একটা দুটা প্রমাণ দেই।
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। কিন্তু আজকে যদি তাকাই তো ওলিদের প্রথম সারির ভিতরে প্রথম সারির একজন ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম। এত বড় আল্লাহওয়ালা হলেন কি করে? একদিন রাত্রে উনি ঘুমাইতেছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। দেখলেন ছাদে জানি কে হাঁটতেছে। প্রহরীকে বললেন, দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, আবার এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। যা দেখে সত্যই একজন ছাদে হাঁটতেছে, সে যেন হাঁটতেছে না হাতুড়ি মারতেছে। বলল, রাজা মহাশয়, রাজা মহাদয় তোমাকে ডাকে। চলে আসলেন নিচে। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, তুমি গভীর রাত্রে আমার ছাদে কি করো? বসে উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনি ছাদে চলে আসছে। বলল, পাগল নাকি? উট ছাদে পাবে কি করে? উট তো মরুভূমিতে, না হয় জঙ্গলে। তো হাসতেছে আর বলতেছে, রাজা মহাদয়, যদি আমি পাগল হই তো আপনিও পাগল। আগের যুগের মানুষের আধিপত্য হতো কিন্তু অহংকার হতো না। আজকের মানুষ রাগ হয়ে যাবেন, আগের মানুষের আধিপত্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, সবই ছিল, কিন্তু অহংকার ছিল না। আজকে দেখবেন যুবকদের হাঁটার স্টাইল দেখলেই মনে হয় বাবলয়ে হাঁটে, ঠিক না? কি দুই তিন জনে মিলে হাসলে তো কোনো কথাই নেই, এলাকাটাই ওর, ঠিক না? বাইকে উঠলে দেখবেন কেমন ভাব, ঠিক না? আর পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ওই সিন ফুল চার্জ, ঠিক না? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অহংকারী ছিলেন না, প্রতাপশালী রাজা ছিলেন বটে। তুমি বললেন, আমি পাগল কি করে? তোর পাগলের প্রমাণ তো আমি দিলাম, যে ছাদে উঠ পাওয়া যাবে কি করে, আমি যে পাগল এটার প্রমাণ দে। তো বলল, ছাদে যদি উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আসলে আমাদের জীবনটা ছোট। যদি আসল সফলতা ধরতে চাই, আসল সফলতা এখানে, সফলতা আসল না, আসল না, প্রমাণ দিতেছি। কয়েকদিন আগেই মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেল শর্ট করে ফেলছে, দাম বাড়ায় দিছে, পেপারে তেলবিহীন পাক করার পদ্ধতি লিখতে শুরু করছে, ঠিক না? আর ওনারাই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়ার সফলতা কতক্ষণ? যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই, বাহাদুরি নাই। কেউ তোমার কাছে ফুল চাবে না, কেউ তোমাকে ফুল দিবে না। আজকে হয়তো 14 তারিখে তোমার কাছে কেউ ফুল চাইতে পারে, কেন? যৌবন আছে। তুমিও কাউকে ফুল দিতে পারো, কেন? যৌবন আছে। তুমিও আশা করতে পারো আমাকে লেখা দেখ, আই ডট ডট ইউ। মনে হয় বোঝো না, ঠিক না? কেন? যৌবন আছে। যেদিন যৌবন থাকবে না, হায়, চাইলে আরো কি বলবে জানো? বলবে খাটাস। বান্দর এখনো, বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। কি সত্য না? হ্যাঁ হ্যাঁ,
বুড়া বয়স্করা তো রাগ হয়ে যাবে, বলবো যার কাছে জীবনটা কাটায় দিছে, সবকিছু হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলেও উনি পছন্দ করে না। আরে সড়ক তোমরা বুঝবা না, যারা বুঝার এরা বুঝছে। পুরো জীবনটা আসলে বাহাদুরি কতক্ষণ। যুবকের কাছে যৌবন আছে যতক্ষণ, আসল সফলতা এটা না, আসল সফলতা হলো ওইখানে। 14 তারিখ যুবক বৎসরে একবার আসে, জান্নাতে ডেলি 100 বার আসবে। কতবার? কতবার? এইখানে কয়বার? কেননা এইখানে যৌবন একটা, জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার হবে। কেননা ওইখানে তো পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, ওইখানে কাজে লাগানোর জন্য। কি ডেলি 100 বার কাজে লাগাবে? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। 100 বার কাজে লাগাবে। কত? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। দুনিয়াতে ডিজাইন একটা, সুদূর কালারের পার্থক্য। কি ডিজাইন কয়টা? জান্নাতে কোটি ডিজাইন রাখা আছে। কি কোটি ডিজাইন রাখা আছে, একটু পর পর ডাকবে তাল ইলাইয়া, আসো আমার কাছে, দেখা যাও আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেব। কালকে তুমি কিনো 10 টাকার কাফুর কিনো, হোয়াইট কাফুর, একটা সাদা পেপার নিও, ওটার ভিতরে ভালো মতো ছড়ায় দিয়া, যখন রৌদ্র উঠবে খাখা রৌদ্রের ভিতরে রেখা দিয়া, দূরের থেকে দেখো এটার ভিতরে কালার কত, তাইলে তুমি বুঝবা চেহারা কিরম হবে। একটু ট্রাই করো না কালকে। এটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, তোমার মুখের উপর দিয়ে এরকম করে খালি ঘুরাইতে থাকবে, যেখানে দেখবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত খুলা দিয়া হাসি দেয়, দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, থুতুর, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার বাবু তো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি যুবকরা কি কয়, ওই সময় বুজুর্গ হইব, ঠিক না? না, ঠোঁটে লাগান যাবো না, ঠিক না? আমি তোমার করে চিনি বলে দেবো না, আবার গাড়ি আটকায় দিব, বলবো বলবো 2 জনে 3 জনে মিলা দেখতে থাকে, মনে করেন নাচি দেখতেছে, দেখে তো সারাদিন গান শুনতেছে, একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস জিনিসটা কিরম, কইতে দেরি, জোশ উঠতে দেরি হয় নাই, কিন্তু মোবাইলের ভিতরে তো হাত ঢুকবে না, ও কোন জায়গায় নাচে এটাও জানে না, কিন্তু হিট তো হয়ে গেছে, ঠিক না? ঠান্ডা হবে কি কইরা, মজা নিবে কি কইরা, তো মোবাইলের টাচ করি চুমা দিতেছে। সত্য তো? আর ওই ঠোঁট পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না?
40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবে ওই হুজুররা। হুজুর গোটটা শুনাইলাম, তোমার গোটটা না। তোমরা তো না জানি কত বছর রাখবা, ঠিক না? কিন্তু মনে হবে কয়েক সেকেন্ড লাগাইলাম। 40 বছর পুরা হওয়ার পরে গালে চিমটি কাটবে, কেটা করবো খালি ঠোঁটেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, আর কোনো কাহিনী নাই। চল তোরে কামরায় কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, এটার নাম সফলতা। ওই সফলতা পাওয়ার জন্যই, ওই জান্নাত পাওয়ার জন্যই, ওই চির সফলতা পাওয়ার জন্য দুনিয়ার এই ছোট বাড়ি, আজ পর্যন্ত পারলাম না 2 কাঠা জমির মালিক হতে। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, জান্নাতের বাড়ি মিলবে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতের কোন ফার্নিচার কাঠের না, জান্নাতে কাঠের গাছই নেই, কাঠ দিয়ে ফার্নিচার হবে কোত্থেকে? না সেগুন আছে, না এটা আছে, না সেটা আছে। জান্নাতের গাছ হবে সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ওটা দিয়ে ফার্নিচার হবে। কাপড় এই সুতা দিয়া, আলোর সুতা দিয়া হবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যুবক, যে আল্লাহ তোমাকে 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে টাকরা যুবক বানাইছে, আজকে তোমাকে দেখা কতজনই না মুস্কি হাসে। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ এরকম রূপ দিছে যে তুমি দেখো ঠোঁট কামড়াও, ঠিক না? হ্যাঁ, কি একটু বলবো? তাহলে তো রাত্রে যে বালিশ কামড়াই বলা। হাসানের জন্য না, বুঝানোর জন্য। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে, কাপড় কুদরত দিয়া ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। পুরুষ হবে রাজা, সে হবে রানী। হায় হায় হায়, ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। দুনিয়া, এই দুনিয়া কি বলে এটাকে? বুফ। দুনিয়ার বুফে খাইতে যায় না, দুনিয়ার বুফ 180 আইটেম। জান্নাতের বুফে আইটেম হবে 70 হাজার। কুদরত দিয়া পাকাবে, কোনো বাবুর্চি না। জান্নাতে 1 ডে ইউজ, কাপড় একদিনই ব্যবহার করবে, আর জীবনে কোনোদিন না। পুরান কাপড় রাখার কোনো আলমারি জান্নাতে নাই। ময়লা হইলে কোনো ধোয়ার ওয়াশিং মেশিন নেই, চেঞ্জ, সাথে সাথে চেঞ্জ। আল্লাহ পড়ায়ও দিবে, খোলায়ও দিবে। এইখানে বয়স্ক লোক আছে, শীতের দিন আব্বা জাব্বা পড়ার ওয়াজ শুনতে আসছে, বাড়িতে জায়গা যখন খুলতে যাবে একটু পরে হাত ব্যথা হয়ে যাবো, নাতিরে ডাকবো, মেয়েরে ডাকবো, নাহলে পোলার বউরে ডাকবো। হ্যাঁ, একটু খুলা দাও না, হাতটা ব্যথা হয়ে গেছে। জান্নাতে আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে। পেশাব নাই, পায়খানা নাই, নাকে সর্দি নাই। হায় হায়, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবদিন, কোনোদিন মৌত হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। আজকে কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। প্রতি শুক্রবারে না জানি কত কোটি আইটেম খাওয়াবে।
আল্লাহ পোশাক পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, প্রত্যেককে নিজের কুদরতি হাত দিয়ে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এবং কথা বলবে ইউহাদিরুহু মুহাদারা। সব রাখা আছে। ওই সফলতা দেওয়ার জন্যই আল্লাহ তিনবার আমাদেরকে নির্বাচিত করছিল। যুবক, গান এই দুনিয়ার পচা গান, আর এটারে কয় সিঙ্গার। জান্নাতে তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে দিবে। প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ হবে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ কি? তোমরা তো না বুঝে ঢোল নাচতে থাকো, ঠিক না? কি আমি তো দেখি মাঝে মাঝে কনসার্টে, তোমরা কি না বুঝেই কি করে? হ্যাঁ, আরে জিজ্ঞেস করেন না, না বুঝেই কি করে নাচতে থাকে। যদি জিজ্ঞেস করে বুঝছস কিছু, না কিচ্ছু বুঝি না। নাচলি কেন? ওই যে সবাই নাচে, আমি নাচি। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় ডান্স করতো, পাহাড়, গাছ পর্যন্ত ডান্স করতো। পাখি থাইমা যেত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা করবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন দিবে, টুমটুমে ভরা। মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আমাদের নবীজির আখলাক দিবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। ও ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। কি? ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। গান 40 বছর টানা গান হবে। যে তোমার কাছে গাইবে ও তোমার হয়ে যাবে। 40 বছরের গান শেষ, গালে চিমটি কাইটা করবো, গানেই শুনবি, ভিতরে কিছু নাই। মনে হয় বোঝে নাই। নাচ চলবে, নাচ 40 বছর নাচবে। পায়ের এক এক জঙ্কারের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2 জনে নাচলে 4 লক্ষ, 8 জনে নাচলে 16 লক্ষ কালার বাহির হবে। এই দুনিয়ার ডিস্কো। 6টার বেশি কালার নাই, সব আছে। ওই সফলতা পাওয়ার জন্য 3বার আমাদেরকে নির্বাচিত করছে। প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে। কিন্তু আফসোস, মুসলমান তো বটে, কিন্তু ইসলামের ছাপ তো নাই। যদি ছাপ থাকতো তাহলে এত কষ্টের পয়সা নেটের থেকে চুলের ডিজাইন বাহির করা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? চাঁদ রাত্রে 1000, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেন চুল কাটতো? 14 তারিখ কেন উদযাপন করতো? এত কষ্টের পয়সা। ফুল কিনতো কেন? হোটেলে বসায় খাওয়াইতো কেন? বাড়িতে আবার পার্সেল দিয়া দিত কেন? ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ও তো বলতো 14 তারিখ তো জান্নাতে হবে। 31st নাইট কেন উদযাপন করতো? 3বার নির্বাচিত করলো ওই সফলতা দেওয়ার জন্য। কিন্তু মুসলমান, ইসলামের ছাপ কতটুকু আছে বলেন? বলো যুবক, তোমার ভিতরে কতটুকু আছে? আপনাদের পায়ে হাত রাখি, বলেন কতটুকু আছে ইসলামের ছাপ? কতটুকু আছে? তাহলে ওই সফলতা পাবো কি করে? নবীর উম্মত বানাইলেন, নবীর আদর্শ কতটুকু আছে? হায় হায় হায়, এই জন্যই তো আমি কাঁদি। নবীর উম্মত বানাইলেন,
এত বড় বেনিফিট দিলেন। আমি তো বলি বেশি দরকার ছিল না। 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসরে একবার একটা রাত্র ধরতে পারত, একটা রাত্র, মৃত্যুর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে দুনিয়ায় কতদিন ছিলি? 80 বৎসর। কি নিয়ে আসছিস? কিচ্ছু আনি না, একটা রাত নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞেস করতো এক রাত, কেন? 83 বৎসর 4 মাস তো এক রাত্র। আমি 80 বৎসর দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ, তারপরও তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে পাবো, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? যেই নবীর উম্মত হওয়ার কারণে এক রাত্র 80 বৎসর 83 বৎসর পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার কারণে একটা দেখাই দিছি, রাত্র অনেক হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলতেছিল, আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ উম্মতে মুহাম্মদের সাথে ভালোবাসা। সুবহানাল্লাহ। বলল প্রমাণ? কয় 3টা দিয়ে দিতেছি। কয়টা? 3টা। কয়টা? 3টা। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে এদের বাড়ির ছাদে যায়, আমাদের দুনিয়ার ছাদ হলো প্রথম আকাশ, আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে যায় সবাইকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। নাইলে হাদিসে এই শব্দ কেন আসলো, হাল মিন মুস্তাগফির? ডাকতো এটা, কে আসিস মাফ চাস, ডাইকা ডাইকা মাফ করবে, আর জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। অথচ আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে কি আউট, বের করে দিছে। দ্বিতীয়, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 2 থেকে 250 বছর দূর রাখতে দেরি করে নাই, দূরে রাখতে দেরি করে নাই। একজন শ্রীলঙ্কায়, একজন জিদ্দায়, 250 বছর পরে দেখা হচ্ছে। কত? 200 থেকে 250 বছর পর। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় দুইজনে এক ল্যাপের ভিতরে ঢুকেই ঘুমাবে। এটা কি ভালোবাসার প্রমাণ না? না প্রমাণ না? মনে হয় বুঝাইতে পারি নাই। প্রমাণ না? সারাদিন গুনাহ করি না? না করি না? কি করি? চতুর্থ শুনাবো, চতুর্থটাও শোনায় মনে, তৃতীয়টা শোনাইতেছি। আমি একটা ভুল করতে দেরি, ভুল করলাম কবে, আমার তওবা কবুল হইল কবে? ভুল করছি কোন জায়গায়, তওবা কবুল হয়েছে কোন জায়গায়? জাবালে রহমতের ওইখানে। ভুল হয়েছে জান্নাতে, কবুল হয়েছে জাবালে রহমতে, ভুল হয়েছে জান্নাতে, আর কবুলের মধ্যে সময় পার হয়েছে 2 থেকে 250 বছর। উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে, ওইখানে দাঁড়ায় একটা চিৎকার দিবে, আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম। আরে বলেন না, আল্লাহ আল্লাহ কি করলাম। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা। কোনো দূরত্ব নাই, জায়গার থেকে কোনো পৃথক নাই, ওই জায়গায় ওই জিনিসের উপরে বসেও যদি বলে আল্লাহ করলাম কি, আল্লাহ বলে যা তোকে মাফ করে দিলাম। চতুর্থ কি? কটা হলো? কটা হলো? চতুর্থ, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক ব্যক্তি জানবে। জানি না? জানি না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী ডেলি কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। একদিকে গুনাহ করবে, আরেক দিকে ডাকবে, একদিকে গুনাহ করবে, আরেক দিকে ডাকবে, আল্লাহ ডাকতে থাকবে, কাউকে জানতে দিবে না। কি এরকম গুনাহ জীবনে নাই? কি যুবক নাই? নাই?
এরকম গুনাহ সপ্তাহে 2-1 বার হয় না? ঘরের থেকে জুতা মাইরা বাইর করে দিত। স্ত্রী যদি জানতো স্বামীকে জুতা মারতো, স্বামী যদি জানতো তো স্ত্রীকে জুতা মারত। নাই এরকম গুনাহ আমাদের? না নাই? আছে। আল্লাহ কি করতেছে? গোপন করতেছে। সফলতা দিতে চায় বিধায় 3 বার নির্বাচিত। মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত কোনো আদর্শ নাই। হায় হায় উম্মতে মুহাম্মাদি আমি বুঝাইতে পারতেছি না। যদি বুঝাইতে পারতাম তাহলে আপনাদের আমার সহ মরে যাওয়ার কথা ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য লালায়িত। কথা বলার কারণেই ওনার কাছে ক্রেডিট কার্ড কালিমুল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কালামুল্লাহ। আমি তো এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করতে পারতেছি না, যেটা মুসা আলাইহিস সালামের জন্য পারলাম। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, আমাদেরকে উঠে দিছে কি কি মুসা আলাইহিস সালাম কথা বলতে চায় ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কালিমুল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন। আফসোস সারাদিনে একবারও এটারে চুমা দিয়ে দেখে না। বলো কি এখানে কেউ দেখে কিনা? পড়া তো দূরের কথা, চুমা দিয়ে দেখে কিনা? চুমা, শুধু একটা চুমা দিবে। কেমন ভালোবাসা! আপনি বলবেন আমি তো পড়তে পারি না, এটারও তো ব্যবস্থা করছেন ভালোবাসার বিকাশ ঘটায়া, যে তুই পড়তে পারিস না তাতে কি আসে যায়। আমি একটা সূরা নাযিল করে দিলাম, পাঠায় দিলাম, যাতে তোর আমলনামায় ডেইলি 1 খতম কেন 100 খতম কোরআনের সওয়াব তুই লেখাইতে পারিস। 1 বার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা, 300 বার ডেইলি পড়বি তো 100 কোরআন খতমের সওয়াব তোর আমলনামায় লেখা দিব। সূরা ইখলাস। কিন্তু এই নিয়তে যে ডেইলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক, এই নিয়তে বলো কোন শ্রমিক যে আমি হাঁটতে হাঁটতে 3 বার পড়ছি, বসতে বসতে 3 বার পড়ছি, শুইতে শুইতে 3 বার পড়ছি? মনে উঠলো এই জন্য বলতেছি, নাহলে বলতাম না। একটা বাড়ি বানানোর জন্য বহুত মানুষ এই এলাকায় আছে, জান দিয়া দিতেছে যাতে 2 কাঠার একটা মাথা গুছার ঠাই হয়। ঠিক না? হ্যাঁ, কিন্তু ডেলি তো বা জান্নাতে বাড়ি ইচ্ছা করলে 10টাও বানানো যায়। সূরা ইখলাস যে 10 বার পড়বে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। সুবহানাল্লাহ। 100 বার পড়লে 10টা, 200 বার পড়লে 20টা, 300 বার পড়লে 30টা বাড়ি কমপ্লিট জান্নাতে। 1 ইট সোনা, 1 ইট রূপা। ছাদ এই দুনিয়ার ছাদ, দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহ। তৃতীয় দেখাইতেছি, নিজের ঘর আমাদেরকে দিয়া দিছিলেন। মসজিদ কার ঘর? আল্লাহ। কার ঘর? আল্লাহ। আল্লাহরে যদি জিজ্ঞেস করি ঘর দিয়া দিলেন আপনি কই থাকেন? আল্লাহ তো আমাকে বলে আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমার লগেই থাকি। আল্লাহ। আল্লাহ তো বলে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়ে তোর কাছে থাকি। সুবহানাল্লাহ। গর্ত দিয়া দিলাম, কিন্তু ওই গর্ত খালি। খালি না? জি। কি খালি? শুধু জুমার দিন কেন মুসল্লি হয়, ঠিক না? আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন তওবা করি, যদি ওই সফলতা পাইতে চাই। 2-3টা কাজ করি হয়ে যাবে সফলতা। আল্লাহ দিতে চাই উম্মতকে। পারবেন করতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম হলো চলেন আজকে অতীত থেকে তওবা করি। ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। কে কে
তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা, আপনি আমাদের তওবা কবুল করেন। আপনি আমাদের তওবা কবুল, মনের থেকে বলেন আল্লাহ আল্লাহ আমাদের তওবা কবুল করেন। কসম খোদা, যদি মনের থেকে করে থাকেন গুনাহ মাফ। আমিন। যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার কোনো পাপ নাই। বাকি আরেকটা কাজ করো, যেন সদা সর্বদা তুমি নিষ্পাপই থাকো। ডেলি 2 বার তো মাপ চাও। ঘুমানোর আগে বলো আল্লাহ জানি না আজ সকালে উঠবো কি উঠবো না, এই জন্য আমি মাপ চাই ঘুমাই। ঘুমের থেকে উঠে আবার মাপ চাও, জানি না সূর্য ডুবতে দেখবো কি দেখবো না, মাপ চাই। পারবা? ইনশাআল্লাহ পারবা? ইনশাআল্লাহ। সারাদিন তুমি যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই অভ্যাসটা করতে পারবা? ইনশাআল্লাহ। পারবেন আপনারা করতে? শোয়ার সময় এই বইলা মাপ চাবেন যে সকালে উঠি আর কোনোদিন উঠি কিনা জানি না, আল্লাহ মাপ চাইলাম। সকালে উঠে বলেন বিকালে সূর্য ডুবতে দেখবো কি দেখবো না জানি না, আল্লাহ মাপ চাইলাম। আর তৃতীয়, আল্লাহর ঘরটা ভরা দেন। আর কত বাজার ভরবেন, আর কত অফিস ভরবেন, আর কত আদালত ভরবেন, আর কত ক্ষেত ভরবেন, আর কত মেইল ভরবেন, আর ফ্যাক্টরি ভরবেন, ক্ষেত ভরবেন আর খামার ভরবেন। দুনিয়ার কোনো জায়গা তো খালি নাই, শুধু খালি আল্লাহর ঘর। অথচ ডেলি 5 বার কে ডাকে? আল্লাহ। কে ডাকে? হায়, শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, ডাকে তো উনি, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকেন ডেলি 5 বার। তারপরও খান। একটু বিবেককে প্রশ্ন করেন, এমন মালিক যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মাল, সারাদিন যারটা ভোগ করি উনি ডাকে, তারপরও যাই না, তারপরও বাঁচায় রাখছে। এই জন্যই তো আল্লাহ বলে ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই রে, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি সবচেয়ে বড় দাতা। তারপরও তুই আমার দিকে তাকাস না, তারপরও আমি ডাকলে হাত উঠাইস না, আমি ডাকলে আসিস না। এই জন্য মেরে দোস্ত, নিয়ত করি আজকের থেকে মসজিদ কি করব, বইরা বইরা দিব। যাবেন, ভরবেন ইনশাআল্লাহ, ওয়াদা। শুক্রবারের রাত্র কিন্তু পাক্কা পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, দোয়া চলতেছে, কিন্তু আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আমিন। কোন আয়োজন থেকে এটাও জানেন আল্লাহ, আর কোন লোকগুলা হাত তুলছে এটাও দেখেন। রাত্র 1:15 বাজে
মালিক এরা তো দৃষ্টান্ত কায়েম করে দিছে, দৃষ্টান্ত দেখা দিছে। শোয়া একটা, কেউ দাঁড়ায় কেউ বৈশা, নড়ে না পর্যন্ত, চাতকের মতো তাকায় শুনতেছিল। আজকে যদি কবুল না হয় আর কবে কবুল হবে মালিক? আর ওই সময় যে সময় আপনি ডাকতেছেন আবার তওবা করার পরে, তাইলে আর কবুল হবে কবে? বিদায় বেশি কিছু চাবো না। আজকে যেন আয়োজন কবুল হয়, আয়োজকরা কবুল হয়, মাদ্রাসা কবুল হয়, উস্তাদ কবুল হয়, ছাত্র কবুল হয়, কমিটি কবুল হয়, সাহায্যকারী কবুল হয়, সহানুভূতিকারীরা কবুল হয়। আজকের এই মজমার যেন প্রত্যেকটা মানুষ কবুল হয়, এই ইউনিয়ন কবুল হয়, এই থানা কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়, বিশেষ করে যুবকরা। আয় আল্লাহ, এরা এই সময় কোথায় থাকার লোক ছিল, আজকে কোথায় বসে আছে? তারপরও কবুল করবেন না। আল্লাহ কবুল করেন, কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিন না। আল্লাহ আজকে যদি খালি হাতে উঠা যায় তো হইতে পারে কিয়ামতের দিনে আমার উপরে আঙ্গুল উঠাবে। যে তুমি তো এত বড় করে বললে, কিন্তু আমরা তো পাইলাম না। আজকে যেন এটা না হয় মালিক, আজকে যেন না হয়, আজকে যেন পুরস্কার নিয়েই উঠতে পারে। আজকে যেন এই হাদিস সত্য হয়, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যেন এই হাদিস সত্য হয়, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহর জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন এই হাদিস সত্য হয়, ইয়াযকুরুল্লাহু ফীমান ইনদা, আপনার কাছে যেন আমাদের আলোচনা হয়। আজকে যেন এই কথা হাদিস সত্য হয়, আপনি যাদের আলোচনা করেন কখনো শাস্তি দেন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। ছোট রোগ হোক আর বড় হোক, হার্টের হোক আর কিডনির হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, দুরারোগ্য হোক আর ব্যয়বহুল হোক, আর গোপন থেকে গোপন রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। এই আয়োজনের উসিলায় মালিক, এই মাটির নিচে, বিশেষ করে এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, এখানে যারা বসা আছে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জিনকেও মাফ করে দেন, ইনসানকেও মাফ করে দেন। আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন। সর্বশেষ মালিক, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে। আর কত রক্ত ঝরবে, আর কত লাশ পড়বে, আর কত নারী বিধবা হবে, আর কত বাচ্চা এতিম হবে, আর কত ঘর উজাড় হয়ে যাবে। যেখানে তোমার খলিল শুয়ে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে 70 জন নবী শুয়ে আছে, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 100 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন, তো আপনার হাবিব যেখানে ইমামতি করেন, আপনার হাবিব যেখানে বয়ান করেন, ওইখান থেকে মেরাজে যান। আল্লাহ, আর না, আর না, বহুত হয়ে গেছে। বিজয় দিয়া দেন, বিজয় দিয়া দেন, বিজয় দিয়া দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। জানি না কার মনে কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব
গুলাকে পুরা করে দেন, জায়েজ গুলাকে পুরা করে দেন। যারা দোয়া চাইছে, যারা চাইতে চাইছে পারে না, হক রাখে, সবার সমস্ত মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন। আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটা ওদের হাতে উঠায় দেন। আর যেন কোনোদিন স্বৈরাচার শব্দটা আমাদের দেশে উচ্চারিত না হয়। আর যেন কোনোদিন কেউ কাউকে গুম হইতে না হয়। আর যেন কেউ কাউকে আত্মীয় স্বজন হারাইতে না হয়। আর যেন আলেমদের হাতে হাত করি না লাগে, পায়ে বেড়ি না লাগে, জেল আর জরিমানা না লাগে। এরকম মানুষের হাতে আমাদের দেশটাকে উঠায় দেন, যাতে কোন শকুন আমাদের দেশে চোখ উঠায় না চাইতে পারে, চোখ উঠায় তাকাইতে না পারে, কোন শকুন আমাদের দেশে থাবা বসাইতে না পারে। আমাদের দেশটাকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।